হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ওই সকাল 6টা। আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো কি কি করি না করি সারাদিন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমি ঘুম থেকে উঠে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে টেবিল পত্র সব পরিষ্কার করে মানে মুছেছি আর কি, মোছামুছি করেছি। ছেলেকে ডাকছি, ও পড়তে যাবে। বারবার একটা করে কাজ করছি আর বারবার ডাকছি ছেলেকে পড়তে যাবে। যাই হোক, এই টেবিলটা একটুখানি গুছিয়ে নেবো। এখন আমি এলোমেলো হয়ে গেছে, গুছিয়ে নিই এখন। এখানে আমি ছেলের বিছানাটা তুলতে এসেছিলাম আর নাড়ু বিস্কুট খাবে বলে এসেছিলো। নাড়ুকে বিস্কুট দিচ্ছিলাম, তারপর বিছানাটা গুছিয়ে নিলাম ছেলেটার, দিয়ে এবার অন্য কাজে চলে যাবো। এখন আমি আমার ছেলের ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এরপর চলে যাবো ওপরে বিছানা গোছাতে। এখানে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেলে আবার উপরে চলে যাবো। এখন চলে এসেছি ওপরে বিছানা তুলতে। রোজ রাত্রিরে 2টো করে বিছানা করো আর সকালবেলা হলো রোজ 2টো করে বিছানা তোলো। বিছানা গোছানো হয়ে গেলে এখন আমি চলে এলাম ছাদে। জামা কাপড় কেচেছি কিছু, সকালে কেচে মেলে দিয়ে গেছিলাম, আবার এখন কিছুটা কাচবো, কেচে মেলবো। এখন চলে যাচ্ছি নিচে, গিয়ে রান্না করব। এদিকে আলু সেদ্ধ হচ্ছে প্রেসারে, এদিকে তেল লঙ্কা হচ্ছে, লঙ্কা তেল। আমি খাবো মুড়ি দিয়ে, আমার খেতে ভালো লাগে আলু সিদ্ধ দিয়ে লঙ্কা তেল দিয়ে। ওরা খাবে চপ দিয়ে মুড়ি, আমি খাবো ওই আলু সিদ্ধ দিয়ে মুড়ি। মা গেছে ডাক্তার দেখাতে, কোমরে লেগে গেছে না, তাই জন্য সামনে একটা ডাক্তার আসে, ওখানে ডাক্তার দেখাতে গেছে। আর এখন ডিম ভুজিয়ার তরকারি হবে, তাই ডিম ভাঙছে। আমার ছেলে ডিমগুলো ফাটিয়ে দিচ্ছে, একসঙ্গে ডিম ভুজিয়ার তরকারি হবে।
এই যে আলু টমেটো পেঁয়াজ এগুলো কাটা আছে, এগুলো দিয়ে ভুজিয়ার তরকারি হবে। আর ওদিকে প্রেসারে ডাল সিদ্ধ হচ্ছে, মানে ডাল সিদ্ধ হবে এখন। আলুটাকে নামাবো, তারপর ডাল সিদ্ধ হবে। এটা এখন কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এটা রান্না হচ্ছে বেগুন দিয়ে, মাছের মুড়ো দিয়ে, এক রকমের তরকারি। খুব ভালো হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল খেতে। এটা আমি আমার একটা দিদির হাতে খেয়েছিলাম, আর আজ প্রথম রান্না করলাম। খুব খুব টেস্টি হয়েছিল। এতে আদা রসুন দেওয়া হয়েছে, গরম মশলা দেওয়া হয়েছে। এখন হয়েও গেল। ওইদিকে ভাত হচ্ছে প্রেসারে। আজকে প্রেসারেই ভাত করেছি, হাঁড়িতে ভাত ছিল আগের দিনে। এই যে রান্নাগুলো দুপুরের আজকে ডিমের তরকারি, ভুজিয়া করে আলু দিয়ে। টকের ডাল, তেঁতুল দিয়ে ডাল করেছি বলে একটু কালো কালো মতো হয়েছে। আর এই যে বেগুনের তরকারিটা, বেগুন দিয়ে মাছের মুড়ো দিয়ে যে তরকারিটা, যা তরকারি হয়েছে আমার 2-3 দিন খাওয়া হয়ে যাবে। কেউ তো খায় না, আমি একা খাই। আর অপূর্ব খাবে একটু হয়তো, ও খেলেও অল্প খায় খুব। এখন চলে এলাম উপরে, এত জামা কাপড় আছে, এগুলোকে সব পাট করে নেবো। আল্লাটাকে সুন্দর করে গোছাবো আজকে। ঘরেতে মুভি চলছে একটা টিভিতে, আর আমার ছেলের সঙ্গে আমি কথা বলছি, বলতে বলতেই জামা কাপড়গুলো গুছিয়ে নেব। কি খুঁজছিলাম এইটো,
এই তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। এটা উপরে বড় ঘরটা ঝাড় দিচ্ছিলাম। এরপর সিঁড়ি টিড়ি সবই ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে তারপরে চান করবো, তারপরে কাচবো, তারপরে ঘর দোর মুছবো, তারপরে চান করবো। অনেকটাই বেলা হয়ে গেছে। সারাদিন একদমই সময় পাই না। সকাল 6টায় উঠে একদমই বসার টাইম পাই না। আবার পাখি আছে, তাদের দেখাশোনা করতে হয়। এই তো আল্লাহটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে পাখির কাছে চলে এলাম। এত নোংরা ফেলেছে, খোসা দানা ফেলেছে, দানা খেয়ে খোসা ফেলেছে, সব ঝাড় দেবো। ঝাড় দিচ্ছি এখন আমি। এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, বাসন মাজা সব হয়ে গেছে। এখন আমি শুতে যাব। এখানে একটা হাত মোছার তোয়ালেটা কেচেছিলাম, রাখতে এসেছিলাম। আর আমার ননদের নাইটিটা কেচেছিলাম, শাশুড়ির ঘরে রাখতে এসেছি, তাই একটু ভিডিও করে নিলাম। যেটা শাশুড়ির ঘর। আর এই ঘরটা আগে আমি থাকতাম, এখন ছেলে থাকে, আগে আমি থাকতাম। এটা তখন আমাদের ওপরে ঘর ছিল না, তখন আমরা এখানে থাকতাম। এদিকে আমাদের নিচের বাথরুম, এদিকে শাশুড়ি মা সিঁড়ির তলায় ঝাড় দিচ্ছে, আমি ওপরে চলে যাচ্ছি। এই যে বাইরের দিকটা, আমাদের রাস্তার দিকটা। আমি চলে গেলাম উপরে। এখন একটু শোবো, রেস্ট নেবো। এই যে নাড়ু এখানে বাঁধা আছে। এই যে আমার ঘরে বিছানাটা বাবু শুয়েছিল, বই দেখছিল, বিছানাটাকে এলোমেলো করে দিয়েছে। এখানে আমি এখন শুয়ে পড়বো, বিকেলে উঠে গোছাবো। আচ্ছা, এখন সন্ধে হয়ে এসছে, আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। এই ঘরে এলাম, জানলার পর্দাগুলো টেনে দেবো। আরও শুয়ে আছে। যাই হোক, এখন আমার বিছানাটা একটু ঠিকঠাক করে নিই। মানে বিছানা তুলবো না, এখন শুয়েছিলাম, একটু এলোমেলো হয়ে গেছে, একটু ঠিক ঝাঁটা দিয়ে ঝেড়ে দিই একটু।
আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি এক্ষুনি নিচে যাব, গিয়ে চা খাবো, তারপরে বিছানাটা বললাম না একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে ছাদে উঠবো। ছাদে কটা জামা কাপড় পরে রয়েছে তুলবো, বাকি কাঁচা চাপা দেবো, দিয়ে নিচে যাব, দিয়ে চা খাবো। চা করবো, শাশুড়ি মা দুধ নিয়ে এসছে, তারপরে চা করবো, তারপরে চা খাবো। আমাদের এখানে ঠান্ডাটা অনেকটা কমে গেলেও এখনও আছে, ফাঁকা মাঠ তো, লাইনে মানে ওপারটাতেই লাইন, ওই জন্য একটু ঠান্ডাটা লাগে, এখন একেবারে যায়নি। এই যে কটা জামা কাপড় ছিল ছাদ থেকে কাচা, একবারে গুছিয়ে নিচ্ছি, ছাদে গুছিয়ে নিয়ে নিচে চলে আসবো, বাকি ঘাস চাপা। এই যে শাশুড়ি মা দুধ নিয়ে এসছে, চায়ের দুধ শেষ হয়ে গেছিলো, দুধ নিয়ে এসছে, চা করবো। আমি এখানে একটু টক দই খাচ্ছি, ফ্রিজে ছিল, একটু খেতে ইচ্ছা করলো তাই টক দই খাচ্ছিলাম। ওর মধ্যে চিনি দিয়েছি, চিনি দিয়ে খাচ্ছি। এই যে দুধ জাল দেওয়া হচ্ছে, যেখানে চা হচ্ছে, আদা দিয়েছি, আদা দিয়ে জলটাকে ফোটাচ্ছি। তারপরে চলে এলাম চা খেতে, মা আর আমি চা খেয়ে নিলাম। এখন আমার বর কাছ থেকে ফেরার সময় চিকেন তান্দুরি নিয়ে এসেছে, এটা এখন খাবো। আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আর একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ওই যে আমার বর দাঁড়িয়েছে, ওই যে আমার ছেলে ভিডিও করে দিচ্ছিল, বলছে মা ভিডিও করে দেবো, দে।